না তো। না লাগবে না, যাও না, দেখে যাও। ম্যাডাম আয়না নেবেন না? তুমি এখনো যাওনি? যাও এখান থেকে। আচ্ছা দাদা, আমি একটু বাইরে যাই, পানি নিয়ে আসি, খুব পানি বসে রয়েছে। বসো। হ্যাঁ ওকে। তুমি এখানে? তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারিস? হোয়াট ননসেন্স! এই তুই কি শুরু করেছিস? তুই আমাদেরকে থাপ্পড় কেন মারলি? এই চুপ, তোর বকবাস বন্ধ কর। কি সমস্যা? হ্যাঁ, এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ড থাকা অবস্থা তুমি আরেকটা ছেলে বাইকের পিছনে ঘুরতেছো? বাবু শোনো না, ও ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমাকে মাফ করে দাও। দেব, সত্যি কথা বলছি, প্রমিস আমি আর ওর সাথে দেখা করবো না, আর কথা বলবো না। আমি এখন চলে যাই। এই তুই চুপচাপ দাঁড়া থাক, তুই কোনো কথাই বলবি না। আর তুই তুই কি ভাবছস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, তুই গাড়ির মধ্যে বসে বসে তোর বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করস, তোরা কখন বেরবি, কোথায় যাবি, কোথায় পালাবি, সবকিছু চ্যাটিং করতেছিস। তুই কি ভাবছস যে আমার পিঠ পিছে তুই সবকিছু করে বেড়াবি আর আমি কিছু জানতে পারবো না? তুমি কি করে জানলে এগুলো? আমি কিভাবে জানলাম? তোর কাছে একটা মেয়ে আসছিল আয়না বিক্রি করতে। ওই মেয়েটা আয়নার মধ্যে আমাকে সবকিছু দেখাইছে। তুই হোয়াটসঅ্যাপে তোর বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছিলি যে তোরা কখন বেরোবে আর কোথায় চলে যাবি। ছি তা না, ছি, আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি। আমি তো অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। তুমি কি করলা আমার সাথে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা। আমি তোমার কিসের অভাব রাখছি? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু তো অভাব নাই। তারপর তোমার এই 2 টাকার বয়ফ্রেন্ডে পছন্দ হয়েছে, তাই না? কি কমতি ছিল আমার মধ্যে? ভয়েস, আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করবো না। এবারের মতো মাফ করে দাও আমাকে। সেই সুযোগটা তুমি পাবা না। আমি তোমার নামে আমার একটা গার্মেন্টস লিখে দিছিলাম, ভাবছিলাম যে আরেকটা গার্মেন্টস লিখে দিব, কিন্তু না। আর তুমি কি ভাবছো যে আমার গার্মেন্টস লিখে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তোমার সুখে শান্তি সংসার করবা? আর আমি কি আঙুল চুটো বসে বসে? আমি সেই ভুলটা কখনোই করবো না। আমি তার আগে আমার মার নামে গার্মেন্টসটা লিখে দিচ্ছি, যাতে তুমি সেটা নিয়ে কিচ্ছু না করতে পারো। আসলে একটা কথা আছে না, কুকুরের কপালে সিঁদুর লাগে না, সিঁদুর লাগালেও সে ঘষে উঠা ফেলায়। তোমার অবস্থা সেরকম, তুমি হচ্ছে একটা কুকুর। তোমার জায়গা কোথায় জানো? এই যে তোমার 2 টাকার বয়ফ্রেন্ড। আমি তো তোমাকে খুব ভালো করে রাখছিলাম, বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন, তোমার সেগুলো ভালো লাগে নাই। তুমি হচ্ছে রাস্তার কুত্তা, তাই তোমার চয়েসটা হচ্ছে নিচু। তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে রাস্তাঘাটে থাকো। খবরদার, আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। গুড বাই।